চোপার ভিডিও এসে গেছে। চোপার ভিডিওতে আছে ঝুরি 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 মিথ্যে। কি কি নিয়ে মিথ্যে? চিনি নিয়ে মিথ্যে, লঙ্কা নিয়ে মিথ্যে। 10 মিনিট 4 সেকেন্ড থেকে একটা মিথ্যে বলার পর 11 মিনিট 40 সেকেন্ডে গিয়ে কথা ঘুরোনো। বারবার মিথ্যে মিথ্যে মিথ্যে। लेज एंड एफेक्ट, लेज एंड कुरकुरी खेलो मिथ्ये, ना खेलो मिथ्ये। एफेक्ट इसको ही कहते हैं ना डियर। यस, चलो प्लीज लाइक शेयर सब्सक्राइब, प्लीज 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 सब्सक्राइब और भिडियोटा स्किप करबे ना। प्रत्येकटा पॉइंटे पॉइंटे आछे चोपार प्रचुर भूल। आजकेर ब्लगटा छिलो अनेकगुली दिनेर कम्बिनेशन। आजकेर ब्लगटा छिलो पुरोपुरी मिथ्ये दिये भरा। একটা মেয়ে যদি 10টা, একটা পুরুষ যদি 10টা মেয়ের সঙ্গে দিন কাটাতে পারে তাহলে একটা মেয়ে কেন পারবে না? এটাই কি নারী শক্তির কথা? এটাই কি নারীদের বাঁচার জন্য জিদ? কেন এই ধরনের কমেন্টসগুলি করে চোপাকে আরো বদ থেকে বদ হওয়ার জন্য অনুপ্রাণিত করা হচ্ছে? যে পুরুষ 10টা মহিলার সঙ্গে থাকে তাকে কি আমরা ভালো পুরুষ বলি? তাকে কি আমরা ভালো চোখে দেখি? তাহলে একটা মেয়ে যখন ভালো মেয়ে হয় সে কি কখনো 10 জন পুরুষের সাথে থাকে? আর থাকলে কি আমরা তাকে ভালো চোখে দেখব? প্লিজ সঙ্গে থাকুন, এতে থাকুন। বি উইথ প্যাশন উইথ এপি। লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, ডোন্ট স্কিপ মাই ভিডিও। সবাই বলো দিদি তুমি চোপাকে নিয়ে আমার ভিডিও না করলে ভালো লাগে না। चोपा के भूले जाबो ये कभी हो नहीं सकता, और चोपा मुझे कभी भूल जाए ये भी नहीं हो सकते। तो आफ्टर लेज एंड कुरकुरेज एंड स्प्राइट टन 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 एफेक्टर फॉर हाजिर हो हाजिर। হ্যাঁ, অনেক বেলায় ঘুম থেকে উঠেছে। তোমাদের আগেই বলেছি বস, ঘুম থেকে তো লেট করে উঠতে হবেই, দেরি করে ঘুম থেকে। লেজ খেলে কুরকুরে খেলে খুব ভালো ঘুম হয়। এখন থেকে তোমরা সবাই যারা দেখছো লেজ কুরকুরে আর স্প্রাইটটা কিন্তু ইউজ করবে কোনো কিছুর সাথে, ঠিক আছে? তোমরা জানো, বুঝে গেছো। খেলে পরের দিন সকালে এই 12টা 12:30 ঘুম থেকে উঠবে। আচ্ছা, ঘুম থেকে উঠলো চোপা। ওঠার পর অনেক দিন পর ভিউয়ার্স ডিমান্ড, বড় ব্লগ, ভিউয়ার্স ডিমান্ড প্রচুর কাজ করো, প্রচুর কাজের ব্লগ দাও, তোমার ব্লগটাই সোর্স অফ ইনকাম। অ্যাকচুয়ালি চোপার ভিউয়ার্সগুলি আমাদের ব্লগগুলি দেখে, ভিডিওগুলি দেখে, কমেন্ট করা সাহস নাই। কি করে কমেন্ট করবে? ওরা তো জানে ওদের আসল পোকা খাওয়া আম, আরো পোকা খাচ্ছে। এর মধ্যে কেউ কেউ উস্কানি দিচ্ছে। একটা পুরুষের 10টা মেয়ে থাকতে পারে, মেয়ে ফ্রেন্ড 10 জন হতে প্রেম করতে পারে, তাহলে একটা মেয়ের কেন থাকবে না? ইয়েস, দ্যাট ইজ ওমেন এম্পাওয়ারমেন্ট। একটা পুরুষ যদি 10 জনের সাথে শুতে পারে, থাকতে পারে, একটা মেয়েরও 10 জন থাকতে পারে। যেই পুরুষের 10টা মহিলা সঙ্গী থাকে আর যেই মহিলার 10টা পুরুষ সঙ্গী থাকে তাকে জানি সমাজ কি নামে ডাকে? আরে ধুর, সমাজ আমাকে ভাত দেয় না, সমাজকে আই ডোন্ট কেয়ার। সমাজ কে বাকি? ইয়েস, সমাজ কে বাকি। তাই বোধহয় ফ্ল্যাটে লুকিয়ে রাখতে লাগে, তাই বোধহয় অ্যাড্রেস কাকে দেওয়া যায় না, তাই হয়তো এক গালে কালি আরেক গালে চুন মেখে রাস্তাতে ঘোরা যায়। আর এইসব মহিলাদেরকে কোনোদিনও বাড়ির ভেতরে কোনো ভদ্র ফ্যামিলি আনতে পারে না যার জীবনে 10টা পুরুষ থাকে। ওকে, কিন্তু আমি অনেকবার বলেছি চোপাকে এই উস্কানিগুলি ওর ভিউয়ার্সরা মারাত্মকভাবে দেয়। যেমন সন্তানের প্রতি চোপার কোনো দিন ভালোবাসা ছিল না। ডে 1 থেকে এটা আমার কাছে ক্লিয়ার ছিল না। যেদিন থেকে আমার কাছে ক্লিয়ার হয়েছে তারপর আমি ভেবেছিলাম কাস্টাডি মামলা করেছে। এরপরে যখন শুনতে পারলাম চোপা কোনো জায়গায় ওর বাচ্চাটাকে একদিনের জন্য ভালোবাসেনি, একদিনের জন্য না, বাকি সবটাই করেছে ভিউয়ার্সের অ্যাফেকশন পেতে, সবটাই করেছে ভিউজ পেতে, সবটাই করেছে ভিউয়ার্সের ইমোশন নিয়ে খেলতে। এখনো সে ইমোশন নিয়ে খেলছে। লঙ্কা কাণ্ড, উফ, ঘুম থেকে উঠে ভাবছে ঘরে লঙ্কা নেই, লঙ্কা ছাড়া রান্না ভাবতেই পারি না। যেই মেয়েটা ডিমের মামলেটেও একটা লঙ্কা পড়লে লঙ্কা ছাড়া ডিমের মামলেট খায়, যেই মেয়েটা ঘুগনি খেলো আমারটাতে লঙ্কা ছাড়া, সেই মেয়েটা লঙ্কার জন্য রান্না করতে পারছে না। ভাবলে হাসি পাচ্ছে। অ্যাকচুয়ালি মা বাড়িতে ছিল না তো, তাই রান্নাটা সেরকম ভাবে বাড়িতে হয় নাই, ওই গিলে মেটে, তাই রান্না নিজের ঘরে করলো। তার থেকেও বড় কথা, এই ব্লগটা
কদিনের ছিল? পুরোটা ব্লগ জুড়ে শুধু মিথ্যা কথা ছিল, প্রত্যেকটা পয়েন্টে মিথ্যা কথা ছিল, প্রত্যেকটা সেকেন্ডে মিথ্যে কথা ছিল। একটা মিথ্যেবাদীর ব্লগ আপনারা দেখছেন, আবার আমাদেরকে এসেই বকাবকি করছেন। শুনে রাখুন, তো সেই যেই মেয়ে ডিম আমলেটটা লঙ্কা খায় না, যেই মেয়ে তরকারি কচুতে লঙ্কা খায় না, সে ভাবছে লঙ্কা ছাড়া কি করে রান্না করবে। তারপর বাঁধাকপি, যদিও বাঁধাকপি রান্নাটা আমাদেরকে দেখায়নি, কাটাটা দেখিয়েছে। সোয়াবিন টমেটোর চাটনি আমাদেরকে রান্না দেখিয়েছে। সোয়াবিনের 10 টাকা প্যাকেট, ওদের 14 গোষ্ঠী না এই জিনিসটা মারাত্মক। 10 টাকার ইয়াপ্পি, 10 টাকার সোয়াবিন, 10 টাকার দুধের প্যাকেট। আমি বুঝি না, যার মান্থলি ইনকাম লাখ টাকা 1.5 লাখ টাকার ইনকামে ওই আদতকে মারি, মানে ছোটবেলার যে মানে একটা ছিল দারিদ্রতাতে বড় হয়েছে, ওই আদতটা যায়নি। ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে, লাখ টাকা রোজগার করে 10 টাকা জিনিস কেনার আদতটা এখনো যায়নি। ফুটপাতের মাল যারা কিনে অভ্যস্ত, পরে অভ্যস্ত, ওদের চিরকাল নজরটা ফুটপাতের দিকে থাকে। ব্র্যান্ডেড মলের জিনিস কিনেও ওদের স্যুট করে না, এই হচ্ছে অবস্থা। সোয়াবিন তো নষ্ট হয় না, সোয়াবিনের ডেট এক্সপায়ারি 5 মাস 6 মাস থাকে মিনিমাম। একটা বড় প্যাকেট কেনা যায়, আচ্ছা সেটাও 10 টাকা। দেখবেন চা এত খায়, দুধ 10 টাকার, চা পাতার প্যাকেট 10 টাকার, 10 টাকা কিনতে ভালো, ইয়াপ্পি 10 টাকার, যে কোনো 10 টাকা কিনতে ভালোবাসে। সেখানে দাঁড়িয়ে ওই 10 টাকার সোয়াবিন, কাঁচা সোয়াবিন খেয়ে ফেললো। অথচ এই মেয়েটাই সোয়াবিন খেত না যখন ও থাকতো ওর শ্বশুর বাড়িতে, তখন সোয়াবিনে ওর অ্যালার্জি ছিল, সোয়াবিন খেতে পারতো না। হ্যাঁ, তো অনেক আসল কথা, ওই বাড়িটাতেই বোধহয় ওর অ্যালার্জি ছিল। সেটা সোয়াবিনই হোক, আর চিংড়ি মাছই হোক, আর চুনো মাছি মানে কাতলা চুনো মাছি হোক, বা ওই কি পটল চিংড়ি মাছি হোক। এখন সে সোয়াবিন কাঁচা খেতে ভালোবাসে, ওই সোয়াবিনটা কাঁচা খেয়ে ফেললো। দেখলেন তো, মানুষ বদলায় না, সময় মানুষকে বদলে দেয়। হুঁশে ছিলে যখন কাঁচা সোয়াবিনটা খেয়েছো? ডাউট আছে। সোয়াবিনটাকেও ভালো করে কেটে এটাতে গরম জলে সিদ্ধ করতে লাগে না, গরম জলে একটু ভিজিয়ে রাখলেই সোয়াবিন নরম হয়ে যায়। ও গরম জলে সোয়াবিন সিদ্ধ করলো। হ্যাঁ, রান্না বান্না কিছুই শেখে নাই। 5 বছর সংসার করেছে, এখন বোঝা যাচ্ছে কতটা বসিয়ে বসে ওকে ও শাশুড়ি মা খাইয়েছে। সত্যি কথা, আমি কিন্তু অতটা ভাবতে পারিনি। মাংস আর ফ্রাইড রাইস ছাড়া আর কোনো রান্না, হ্যাঁ রুটিটা ভালো করতে পারে দেখেছি, আর বোধহয় কোনো কিছু শেখায়নি। তো সেখানটাতে দাঁড়িয়ে ও সোয়াবিনটার গুঁড়াগুলো শুধু, মানে ও পুরো ভালো করে পেপারটাকে মানে প্যাকেটটাকে কাটলো না। হ্যাঁ, রান্নাটা করতে হবে, ঢেলে দিল, রান্নাটা করতে হবে, দেখাতে হবে, কারণ ভিউয়ার্সরা বলছে ব্লগ দাও ব্লগ দাও। সোয়াবিনের আলু ঝোল টেনে নিয়েছে, ও জানে না, ও অনেক কিছু জানে। ও কমট চালে কজনের ভাত ও জানে না। ওর বৌদি নতুন রান্না শিখছে, এখনো ভালো করে শেখেনি। ওই দিনও শাশুড়ি মা বলছিল কি এইভাবে তেল ভরো, তেল ভরাটা শেখো। হ্যাঁ, তো বৌদিকে শাশুড়ি মা মানে ওর মা শেখাচ্ছে তেল কি করে ভরতে লাগে, অথচ নিজের মেয়েকে কিছুই শেখাতে পারিনি। আসল কথা, মেয়েটা সবসময় বোধ হয় একটু পুরনচণ্ডী টাইপের ছিল বা উশৃঙ্খল টাইপের আগের থেকেই ছিল, যার জন্য মা কোনোদিনই গাইড করতে পারে। অথচ বৌদিটা কি সুন্দর কাজ করে, সুন্দর করে তেল ভরতে দেখলাম। আবার বলছে, মা বলছে বললাম একটু তেলটা তুমি ভরো, শেখো, ভরাটা শেখো। এইভাবে মেয়েকে বলতে পারেননি জীবনে চলাটা শেখো, চলতে গেলে মাথা উঁচু করে চলাটা শেখো, সব জায়গায় মুখ মারতে লাগে না, শেখাননি কেন? শেখাননি। আচ্ছা, তারপর দেখো টমেটোর চাটনি করতে গিয়ে ভাবলো ওর কৌটোর চিনিটা অনেকটা কম। ও বললো ঘরে অল্প একটু চিনি আছে, সেই টমেটোর চাটনিটা দিয়ে ও কত টাইমে কথাটা বলেছিল, ঠিক 10 মিনিট 40 সেকেন্ডে বলেছিল। 10 মিনিট না, ওই দিন না, এটা আগের দিনের কথা। সেখানে ও টমেটো চাটনি করতে গিয়ে ও চিনি দিল, তারপর ওর কৌটোতে বল থাক আর দেবো না, চিনিটা রয়ে গেল। আবার বলছি, চিনিটা লাগেনি, এতটা চিনি রয়ে গেল ফার্স্ট ডে ব্লগিংটাতে। তারপর চিনি, সোয়াবিন সবকিছু রান্না টান্না হয়ে গেল, ভাত খেতে বসলো, পরে কথা হচ্ছে বাই, চলে গেল। তারপরে সন্ধ্যার সময় আবার, সন্ধ্যার পরে একটু ঘর থেকে বেরোতে লাগে, একটু হাওয়া খেতে লাগে। প্রচন্ড গরম পড়েছে, মাত্র মার্চ মাস, হ্যাঁ মানে প্রচন্ড গরম। অথচ কিন্তু কলকাতার তে থাকে না, যত কিছু হোক এটা একটা সেমি আরবান জায়গাতে, কিন্তু গরমে মানে অবস্থা কাহিল হয়ে যাচ্ছে। আসল কথা কি, প্রদীপের বাড়ির এসির হাওয়া খেয়ে খেয়ে বড় হয়েছে তো, কিন্তু গত 1.5 বছর ধরে তো আর এসির হাওয়া খাচ্ছে না। বাপের বাড়িতে তো আর এসি নেই, তো বুঝলাম না এখানে এত গরম কি করে লাগছে। প্রচন্ড গরম লাগছে, ভীষণ হেলথ কেয়ার করছে তো। ওই চিয়া সিডে তো এমনি তো ঠান্ডা লাগে, কিন্তু ভেতরটা কুল রাখে। তারপর ব্রেকফাস্ট ড্রিঙ্ক, ও চা, তারপর বাকি কিছু খায় না, খারাপ জিনিসও খায় না। যতটা পারে জাঙ্ক ফুড অ্যাভয়েড করছে। লেজ আর কুরকুরি কি জাঙ্ক ফুডের মধ্যে পড়ে? স্প্রাইটটা কি খারাপ? না, একদম না। আরে ভাই, পার্সোনাল জিম ইনস্ট্রাকশন দিয়েছে,
লেস, কুরকুরি, স্প্রাইট, জাঙ্ক ফুডে পড়ে না। লেস, কুরকুরি, কোল্ড ড্রিঙ্কস কোনোদিনই মানে ওসবের আওতায় পড়ে না। তাই তুমি জিম করো, কোল্ড ড্রিঙ্কস নাও, তুমি জিম করো, লেস, কুরকুরি খাও। ও কিন্তু এই খাওয়াগুলি কমিয়ে দিয়েছে যতদূর আমরা জানি। হোলির ভিডিওতে আমরা দেখেছি, তারপরে ওই রিসোর্টে যাওয়ার ভিডিওতে আইসক্রিম, ফুচকা, ঘুগনি, হ্যাঁ, পাপড় ভাজা খেতে মজা খেয়েছে। ওইগুলি জাঙ্ক ফুডে পড়ে না, ও ছেড়ে দিয়েছে। এখন হ্যাঁ ওকে বলেছে, বলছে ছাড়ার চেষ্টা করছে। এক্স্যাক্টলি, ও ছাড়ার চেষ্টাই করছে। ও যেমন কিছুদিন আগে 2024-এ বলেছিল ফোকলাকে ছেড়ে দিয়েছি, বলেছিল তো ছেলেকে ভালোবাসি, ডাকছি কি যে তোমায় শুনতে কি পাও। ফোকলা কিন্তু বলে দিয়েছে যে কন্ডিশনটা এটা করেছিল যে যদি প্রদীপ বিয়ে করে তাহলে ছেলেটার তো সম্পত্তির ব্যাপার আছে, তাহলে বাচ্চাটা প্রদীপের কাছে থাকবে, সম্পত্তিটা ইন অ্যাডভান্স যেন বাচ্চাটার নামে লিখে দেয়। তার মানে বাচ্চাটাকে আনার প্ল্যান এই ফোকলা আর এই চোপার অমিয়া ছিল না। খালি একটাই, মিউচুয়াল ডিভোর্সের সময়ই ছেলেটার নামে সম্পত্তিগুলি যেটা প্রদীপের আছে উইল করে দিতে বলেছিল, কারণ দ্বিতীয় বিয়ে হলে তারও সন্তান সন্ততি হবে, তাহলে চোপার ছেলের এখানে সম্পত্তি থেকে বিট্রে করতে পারে। এই কথাটা কিন্তু দাঁতলা মিথ্যে বলেনি, এই কথাটা চোপার মারও ছিল। চোপার মা প্রথম দিন থেকেই সন্তানটাকে কাছে আনতে চায়নি, কারণ প্রদীপের বাড়ির এত প্রপার্টি হ্যান ত্যান চোপার কাছে আসলে সেই প্রপার্টি থেকে বঞ্চিত হবে। প্রথম কথা, এটা একটা পুরো ফালতু কথা। ওরা মোটেই প্রদীপের বাড়ির সম্পত্তির জন্য বাচ্চাটাকে ওখানে রেখে দেয়নি, ওরা বাচ্চাটাকে চায়নি এর জন্য, কারণ আগের স্বামীর বাচ্চা নিয়ে কোনো নতুন স্বামীর সংসার করতে গেলে যে দম, যে পাওয়ার, যে উইল পাওয়ার দরকার হয় সেটুকু মেয়েটা নেই। নিজেও জানতো যে আবার কবে কোন দিন কোন জায়গায় কোন পুরুষ লাথি মেরে বার করে দেবে। তো আগের একটা মানে আমাদের সোনা বাবা, আবার পরে আরেকটা ঘরে আরেকটা হবে, দুইখান বাচ্চাকে নিয়ে আবার দ্বিতীয় পুরুষ লাথি মেরে বার করে দেয়, আবার তৃতীয় পুরুষের কাছে করে যাবে। এটাই ছিল মূল উদ্দেশ্য। এটা কিন্তু ফোকলা মিথ্যে বলেনি, এটা ওর মা বলেছিল যে বাচ্চাটাকে আনা হবে না, কারণ চোপার বাবার তো সম্পত্তির প্রতি নেই, বাচ্চাটাকে আনলে আসলে ওইখানে প্রদীপ ওকে সম্পত্তি দিয়ে ঠকাবে। কোনো মা ইট ভাঙে বাড়ি বাড়ি কাজ করে বাচ্চা পালে, চিন্তা করেন আমার বাচ্চাটা সম্পত্তি বাবার পাবে কি পাবে না। সেই মারাই করে যেই মারা বাচ্চাকে ভালোবাসে। আর সম্পত্তি আমার ছেলে পাবে তাই বাচ্চাটাকে আমি আমার কাছে আনবো না। আর সেই মেয়েটাই দিনের পর দিন ভিউয়ার্সদের ইমোশনালি খেলেছে এবং ইমোশন নিয়ে খেলেছে এবং ইমোশনালি তাং করেছে। আহা আহা, একটা মেয়ে কেমন তুমি দিদি, কেন মা বাচ্চা পাবে না? মা কোনোদিনও বাচ্চাকে চাইনি, কোনোদিন চাইনি, কোনোদিন না। ও ভালো করে জানে ও বাচ্চাকে আনলে একটা বাচ্চা বড় করা মামুলি বাত না। টাইমে 3 বেলা খাওয়া না দেওয়া, টিফিন দেওয়া, বাচ্চাটাকে স্কুলে দেওয়া, বাচ্চাটাকে টিউশনে পাঠানো, বাচ্চাটাকে গাইড করতে গেলে বোকাটা তোমার ভালোবাসা, আজকে এ কালকে ও, ইলু ইলু করতে পারবে না। তাছাড়া ওই যে কি বলে, 4 বোতল ভোটকা কাম মেরি রোজ কা, চলেগা নি চলেগা নি চলেগা নি। সবচেয়ে বড় কথা, কোনো শ্বশুর বাড়ি প্রথম বউয়ের বাচ্চা, গ্রাম দেশে একটা ছেলে মেয়ে নিয়ে এসেছে, কাকে নিয়ে এসেছে? আরে বিয়াইতা বউ, বাচ্চা সুদ্ধা নিয়ে আসে, জান গিয়া দেখেন গিয়া অমুক বাড়ি সরকার বাড়ির ছেলে কি কর্মকাণ্ড করছে। বিয়াইতা মায়ে নিয়ে এসেছে। বিয়াইতা মাটাকে হয়তো গ্রামের মানুষরা মেনে নিতে পারে, কিন্তু আগের পক্ষের বাচ্চা নিয়ে আসছে, ওটা মানতে সমাজে অসুবিধাটা বেশি হবে। প্লাস আগুতো ফুচকা খাওয়া গেলে খাওয়া হবে না। বাচ্চাটা আনিয়ে তো খুব ভালো কাজ করছে, কিন্তু এগুলিও করতে পারবে না। বাচ্চার মার সবার আগে ডিসিপ্লিন শিখতে লাগে, জানতে লাগে কিভাবে বাঁচতে লাগে। একটা বাচ্চা বড় করা 4টিখানি কথা না, নাইলে রাস্তাঘাটে বাচ্চা তো বড় হয় না, হয় না রাস্তাঘাটে বাচ্চা ওভাবে বড় হতে হলে। প্রদীপের কাছে আছে তো খুব ভালো কথা, একটা বাড়িতে আছে, একটা সমাজে আছে, একটা বাড়ির ছায়াতে আছে, আর আছে ওকে প্রাণ ঢালা ভালোবাসা দেওয়ার মতো অবশ্যই বাবা, ঠাম্মা, দাদু। বাবা যতই অন্য মেয়েকে বিয়ে করুক, যত কিছুই করুক, প্রদীপের ভালো লাগা ভালোবাসা ছেলেটা অ্যাটলিস্ট এখন পর্যন্ত তো পাচ্ছে, ভবিষ্যতেও পাবে। কারণ কোথাও ওর দেখে আমার যেটা মনে হয়, দ্বিতীয় পক্ষের বউ আসার পরও প্রদীপকে খুব বেশি পাল্টাতে পারবে বলে আমার মনে হয় না, জানি না। কারণ দ্বিতীয় পক্ষের বউরা অনেক কিছু করতে পারে, আমি নিজের চোখে অনেক কিছু দেখেছি। তাও বলবো হয়তো প্রদীপ পাল্টাবে, যতদিন মতো ওর বাবা মা আছে, হ্যাঁ, সেটা হয়তো প্রদীপ ধরে রাখতে পারবে। তা চলে আসি চোপার কাছে। সোনা বাবা যেখানেই থাকুক, ঈশ্বর আছেন, সে দেখে রাখবে, তার কাছেই সে ভালো থাকবে। কারণ
ওই ফ্ল্যাক্সিড আর ওই মশলার গুঁড়ো জল খাওয়া গুঁড়ো খাওয়া মানুষ কদ্দূর বাচ্চাকে সামলাবে? কোট আনকোট বিগ 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 কোশ্চেন, আ বিগ কোশ্চেন। তো চোপার ভাত খেয়ে সন্ধ্যার পর একটু ঘুরতে যেতে লাগে, তাই না চোপা? এই চোপাই পাড়াতে এলাকাতে অস্ট্রেলিয়ান মুরগি আনতে সোনাই দাদুর বাড়িতে একা যেতে পারতো না। এখন সন্ধ্যার পর হলেই একটু ব্যাগ সেলাই করার কথা মনে পড়ে। ব্যাগের দোকানগুলি অ্যাক্সিডেন্টলি আজকেও বন্ধ, মানে কালকেও বন্ধ ছিল। শুধুমাত্র ভীষণ ইম্পর্টেন্ট দরকার কি ছিল, ওই অ্যাড্রেসগুলি তো টাইপ করে আনে, সেই অ্যাড্রেসগুলি পরে করতে লাগে, সেই অ্যাড্রেসগুলি আনতে হবে, কারণ অনেক অর্ডার পেয়েছে তো সেই অর্ডারগুলি পাঠাতে লাগবে। কত ব্যস্ত, তাই না? বাড়িতে আসার পর শুয়ে পড়েছে। দেখুন, ঘোরার থেকে আসার পর ও কিন্তু যখন থেকে যেদিন থেকে ফ্ল্যাটে এসেছে, আমি বহুদিন বলেছি রাত্রের খাওয়া দেখাতো না, কিচ্ছু না। সন্ধ্যার পর থেকে ওর পক্ষে ভিডিও করা সম্ভব হয় যেদিন থেকে ও ফ্ল্যাটে এসেছে। এখন তো অবস্থা আরো খারাপ, মানে খারাপ থেকে খারাপ তোর। অথচ যখন ওর বাপের বাড়িতে থাকে বা যখন ও এই বাড়িতে ওর মা এসে থাকে বা বাবা থাকে, রাত্রেবেলা বাবা খাচ্ছে দেখায়, মাও বলে যে অমুকটা খাচ্ছে করছে, ও শুয়ে পড়েছে ওই ঘরে আছে। অ্যাটলিস্ট ও মাঝে মাঝে দেখায় ও র্যাপিং করছে। যখন মা থাকে বা যখন বাবা থাকে বা যখন ও বাপের বাড়িতে যায়, তখন ও সন্ধ্যার পরের কাজগুলি দেখায়। যখনই ঘরে ও একা থাকে, আপনারা দেখুন বিগত 15 দিনের ভিডিও, দেখুন আগের ভিডিও, সন্ধ্যার পরে সে কোনো কিছু করে না। এবং কিছু হলো ওর বাবাও বলেছে, এই বাড়িতে যাওয়ার পরে ওর মা বলেছে রাত্রেও খাবে না, ও শেক খেয়ে ঘুমিয়ে থাকবে। আজকে ভিডিওতে কি বললো, তরকারিটা রেখে দিয়েছি, কিছুটা বাকিটা রাত্রে খেয়ে নেব। তো তরকারি নিশ্চয়ই সোয়াবিন তরকারি, বাঁধাকপি চাটনি, এটা নিশ্চয়ই ভাত বা রুটির সাথে খাবে। তাহলে কখনো কখনো শেক খেয়ে ঘুমিয়ে থাকে, কখনো কখনো ভাত রুটি খায়। এ বাত কুছ হজম নেই হওয়া, তাই না? রাতে আর কিছু খাই না, এই মাংসটা রাত্রে বসালাম, রাতে আর কিছু খাই না, রাতে কিছু খায় না, রাতে মাংস রান্না করে, রাতে কিছু খায় না, তরকারিগুলি রাতের জন্য রেখে দিচ্ছে, নিজের ভিডিওতে নিজে বলেছে। তারপর ঘুরে আসার পর ও টায়ার্ড হয়ে, ওর মনেই নেই সমস্ত তরকারিগুলি বাইরেই ছিল, কারণ ও রাতে খাবে বলে তরকারিগুলি রেখেছিল, ফ্রিজে ঢোকায়নি। সন্ধ্যাবেলা বেরোনোর আগে পুরো ঘরটা ঠিকঠাক করে তারপরে বেরোবে। নিজেও জানো সন্ধ্যার পর হয়ে গেলে নিজেকে ঠিক রাখতে পারো না, তাহলে কেন এই ভুলভালগুলি করছো? যখনই তুমি লিপস্টিক কিনতে, মুড়ি কিনতে, ফুল কিনতে, দুধ কিনতে বেরোবের আগে পুরো ঘরের গ্যাস, পুরো ঘরের লাইটের কোথায় যেগুলি অফ করার অফ টপ করে, তুমি জানো ঘুরে আসার পর তোমার দ্বারা কিছু হবে না, ঠিক আছে? কারণটা নাই বা বললাম, লেস কুরকুরের এফেক্ট তো তোমাদের ঘুরে আসার পরেই শুরু হয়, তাই না? আচ্ছা, এবার আসছি প্রচন্ড একটা মিথ্যে কথা, যেটা না বললে না হয়। টমেটোর চাটনি করার সময় চিনি এতটা ছিল, আপনারা দেখেছেন? আচ্ছা, তারপরও কি বলছে, পরের দিন ঘুম থেকে শরীরটা কাঁপছে, খিদেও পেয়ে গেছে, একটু নুন চিনির জল খাবো ভেবেছিলাম, কিন্তু নুন চিনি ঘরে চিনি নাই। আমি চিনি গো চিনি তোমারে, ও গো চোপারানি। এত মিথ্যেবাদী, ঘরে চিনি নেই, অথচ আগের দিনের যদি ব্লগটা টমেটো চাটনি করা হয়, ও ব্লগটা কন্টিনিউ করছে পরের দিন, ধরে নেব এই ব্লগটা পরের দিনের ব্লগ নয়, মিথ্যা করে আরেক দিনের পরের ব্লগ অ্যাড করে লাগিয়ে দিয়েছে। ঘরে চিনি নেই, কে খেলো চিনিটা দিলে? ওইটুকু চিনি কোথায় গেল? ও তো কোথাও চিনি খায় না। যেহেতু আমি এখন চাটা খাই না, চিনি আনলে চা খেতে লাগে, কফি খেতে লাগে, তাই ঘরে আর চিনি আনি না। সোজা কথা, ঘরে কোনো সবজি নেই, আগেই বলেছিল সবজি নেই দেখে সোয়াবিন আগের দিন বলেছিল, কিন্তু বাঁধাকপিটা একটা লাগবে না বলেছিল, হাফ বাঁধাকপি লাগবে বলেছিল। তো সেদিন উঠে বললো ডিম সিদ্ধ বসিয়েছে আর ওটস আছে, ওটসের রুটি করে খেয়ে নেবে। কিন্তু সেখানে গিয়ে ও ওটস খাবে বললো, ওটসটা দেখালো না। তারপর বললো ব্র্যান্ড প্রমোশনগুলি ও রাত্রিবেলা বা ভোরবেলা করে, কারণ বাকি সময় ট্রাক যায়, ট্রাকের আওয়াজে ওর প্রমোশন ভিডিওতে এফেক্ট হয় সারাদিনে। পয়েন্ট বি নোটেড, সারাদিন যখন ও ভিডিওগুলি করে, আমরা কিন্তু কখনোই ওর ভিডিওতে ট্রাকের আওয়াজটা পাই না। এটা কি হাইওয়ে? আচ্ছা, আর না হলে হাইওয়ে যদি না হয়, যদি মোটামুটি রাস্তা, তাহলে বড় বড় ট্রাক, যেটা বললো বড় বড় ট্রাক তো যেতে পারে না। বড় বড় ট্রাক মানে রেসিডেন্সিয়াল এরিয়ার মাঝ দিয়ে সকাল 8:30টার পর এবং সন্ধ্যা 6টার পর, বা না সন্ধ্যা 6টা না বোধ হয়, 8টার পর বোধ হয়, হ্যাঁ সন্ধ্যার 8টার আগে বড় বড় ট্রাক হাইওয়েতে চলতে পারে, শহরে বা গ্রামে রেসিডেন্সিয়াল এরিয়াতে চলতে পারে না। বড় ট্রাক, লোডিং ট্রাক বলতেই লোক বলে সকাল 8:30 হয়ে গেলেই সিটির ভিতরে ঢুকতে পারে না।
আবার রাত্র 8টার আগে সিটির ভিতরে ঢুকে রাস্তা দিয়ে যেতে পারে না। 8টার পর হলে আমরা বড় বড় ট্রাক মানে লোড বহি ট্রাক যেগুলি দেখি 8টার পরে ছেড়ে দিই। তাহলে বড় বড় ট্রাক ও পায় না, তাই ও দিনের বেলা পায়, তাই ও শুধু ভোরবেলা আর মাঝরাতে কাজ করে। আজকে ভিডিওতে সে কি বললো, এখন সন্ধ্যাবেলা, এখন গোলা রুটিটা বানাচ্ছি আর একটা ব্র্যান্ড প্রমোশনের কাজ করে আসলাম। তাহলে যেই মেয়েটা বললো ও রাত্রে মধ্যরাত্র ছাড়া আর ভোরবেলা ছাড়া কোনো কাজ করতে পারে না, তাহলে সে কি করে ব্র্যান্ড প্রমোশনের কাজটা করে আসলো? এখন তোমরা বলবে ব্র্যান্ড প্রমোশনের হয়তো অ্যাডের কাজটা মানে মুখে বলাটার কাজটা আগে করেছে আর এখন মধ্যে অন্য কাজ করছে, তর্কের ক্ষেত্রে মেনে নিলাম। ব্র্যান্ড প্রমোশনের কাজটা না হার্ডলি 2 থেকে 3 মিনিট থাকে, হার্ডলি 2 থেকে 3 মিনিট থাকে। তাহলে সেই ব্র্যান্ড প্রমোশনের কাজটা 2 থেকে 3 মিনিটের কাজটা করতে গেলে ও কিন্তু ইসে করতে পারে না, মানে আলাদা করে মানুষরা করে না, একসাথে করেই এডিট ফিট করে পাঠিয়ে দেয়। মেয়েটা নিজেও বলেছে ব্র্যান্ড প্রমোশনের কাজ আমি ঝুলিয়ে রাখি না, একবারে করে এডিট করে ম্যাডামের কাছে পাঠিয়ে দেয়। তারপর একটা কথা বলেছে, অনেক দেরিতে ঘুম থেকে উঠলাম, মানে বেলা গড়িয়ে গেছে, কারণ ও ডিম সিদ্ধ খেয়ে স্নান করে একটা ব্র্যান্ড প্রমোশনের কাজ করে আস্তে আস্তেই সন্ধে হয়ে গেল। ও নিজে বলেছে 10 মিনিট 4 সেকেন্ডে সন্ধ্যাবেলা, হ্যাঁ, গোলা রুটি দেখবেন গিয়ে। আচ্ছা, তাহলে কতটা লেটে উঠেছে? তারপর কি বলেছে, আমি আজকে অনেক দিন পর শান্তির ঘুম ঘুমালাম। তাই ওইদিকে ওর মাও বলেছে ভীষণ ভালো লাগছে, ভীষণ ফুরফুরে লাগছে, লোন অ্যাপ্রুভ হয়ে গেছে। কি ব্যাপার? মা মেয়ের কথার মধ্যে প্রচন্ড মিল, মার মুখ ঝক্কাস, মেয়ের মুখ বিন্দাস। আচ্ছা, মেয়ের মুখ তো বিন্দাস হবে কারণ মেয়ে এনজয়মেন্ট অন্য দিক থেকে পাচ্ছে। ফোকলাকে যদি সরিয়ে থাকে, যদি সরাতে পারে, আমার মনে হয় না ফোকলার জীবন থেকে সরবে বলে, কারণ ফোকলার কি লাগে? প্রথম কথা টাকা লাগে। এখন চোপা যদি ওকে টাকা দেওয়া বন্ধ করে তাহলে ওর কষ্ট দুঃখ হবে। চোপা যদি আরো 3টা পুরুষের সাথে মেশে এবং তার সাথেও মেশে এবং তার টাকা দেওয়াটা বন্ধ না করে, তাহলে ওর তো দুঃখর কথা না। ও জেনে শুনে একটা মেয়েকে এনেছে যে আমাকে টাকা প্রোভাইড করবে। এখন সে ফোকলার দুঃখটা কোথায় হয়েছিল? ঝগড়াটার মূল কারণ কি ছিল? টাকা। প্রমোশনে টাকা কোথায়? তুই কি এখনো তোর মা বাবাকে টাকা দিতে যাচ্ছিস? আর মেয়েটাও বলেছে তুই কি এখনো আমার মা বাবাকে ঘেন্না করিস, ডিসলাইক করিস, অপছন্দ করিস? কারণ ওই সময়টাতে ওর মা বাবা ওকে সাহায্য করেনি। তাহলে মূল লক্ষ্য টাকা। এখন ফোকলা যদি টাকাটা পেয়ে যায় আর তার বিনিময়ে চোপা যদি ঠিক আছে তোকে টাকা দিয়ে যাবো, তুই যেমন ছিলি তেমন করে তুই আমার সাথে থাকবি, বাকি আমি যার সাথে মিশি, যার সাথে চলাফেরা, কারণ ওরা আমার, যেটা ফোকলা বলেছে, ওরা আমার পার্ট টাইম বন্ধু, আসবে যাবে বসবে এনজয়মেন্ট করবে চলে যাবে, এখানে কোনো রেসপন্সিবিলিটি ডিউটি নেই। হ্যাঁ, তুই আমার ব্র্যান্ড প্রমোশনটা দেখবি, তুই আমার কি বলে এই লাইভ মানে বিজনেস পার্ট দেখবি, তোর সাথে আমার এগুলি থাকবে রিলেশন, কিন্তু বাকি আমি কোন ছেলের সাথে ঘুরবো বেরাবো ইট ইজ নান অফ ইউর বিজনেস। তোকে আমি তোর চাকরির জায়গাটা দিয়ে রাখবো, বাকি আমার যদি এটা হয়ে থাকে তাহলে ফোকলা হাঁ করে মেনে নেবে। কারণ ফোকলা নিজেরও 2-3টে মানে অলরেডি বিয়ে হয়েছে, যেটা শুনেছি, একটাই শুনেছি অফিসিয়াল শুনেছি একটা, লোকে বলছে হয়তো আরো কারো রিলেশন থাকতেও পারে, কারণ একটা স্ত্রীর আওয়াজ আমরা পেয়েছি। আর কোনো স্ত্রীর সাথে বিয়ে হয়েছে কিনা আমি জানি না, তবে কিছু কিছু পাবলিক রটিয়েছিল 3-4টা বিয়ে হ্যান ত্যান, সেটা ফোকলাও স্বীকার করেনি। ফোকলাও বলেছে আমি একজনকে ভালোবেসে ছিলাম আর এখন আরেকজনকে ভালোবাসছি। ফোকলা বলেনি 3-4 জনের সাথে, হতে পারে 3 জনের সাথে এমনিতেই হাওয়া হওয়া রিলেশন। তো আমার মনে হয় না ফোকলা যদি টাকা পায় চোপ্পার কোনো কাজেও না করবে বলে। তো সেখানে শান্তির ঘুম, ওইদিকে মা ফুরফুরে, এটাও একটা ব্যাপার। হ্যাঁ, মা বলেছে লোন, তার মানে নতুন লোন অ্যাপ্রুভ হয়েছে, এটা হতে পারে। আরেকটা হতে পারে ফোকলা বলেছিল চলে যাবে 4-5 দিন পর চলে যাবে, কিন্তু যাবে কোন জায়গায়, ওকে নেবেটা কে জানি না, ঠিক নেবে কিনা। তো কোথাও যদি একটা মিলমিশ হয়ে থাকে, কোথাও একটা সলিউশন প্রবলেম এসে থাকে, ঠিক আছে তুই আমার হয়ে আর প্রদীপের কাছে গিয়ে উইটনেস দিস না, তুই আর কারো রেকর্ডিং ছাড়িস না, আর তুই আমার কারো কিছু বলিস না, আমি আর তুই একই থাকবো, তোকে টাকাটা এত টাকা মাসে দেবো, যেরকম কিছু হয়ে থাকে। কারণ শান্তির ঘুম কেন? বাপের বাড়িতে ছিল রঙের দিন, রঙের আগের দিন ছাদের মধ্যে বসে, আজকাল পুনমজিও খুব ছাদে বসে থাকে প্রায় সময়, পূর্ণিমার চাঁদ দেখে। চাঁদ কেন আসে না আমার ঘরে, এই হলো অবস্থা। তো পূর্ণিমা চাঁদ বা দারুণ রোমান্টিক ব্যাপার, চারিদিকে ফুল বাগান, ছাদে বসা চোপা আর চোপার মা আমরা দেখেছি পূর্ণিমা রাতে ছাদে বসা, এরপরও রাতে ছাদে বসা, অন্ধকারে অনেকক্ষণ বসেছিলাম। হ্যাঁ, অন্ধকারে বসে বোধহয় ভাবে আমার জীবনে এই চাঁদটা, রিয়েল চাঁদ কবে আসবে। অন্ধকারে বসে তো কখনো হয়তো ভাবে যে আমি আর জীবনে কত অন্ধকারে যাব।
অন্ধকারে বসে বোধে ভাবে ঈশ্বর আমাকে একটা সোনা চাঁদ বাবা দিয়েছিল। বাচ্চার কথা তো মনে হয় না, ও বলেছেই, তারপরে বলবো সেটাকে আমি ফিরে দিলাম। অনেক কিছু ভাবতে পারে। তবে পুনম জিও আজকাল এই চাঁদ দেখে, চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছে, তো সেই চাঁদের দিকে তাকিয়ে থাকে। এটা কিন্তু ম্যান্ডিরও হয়েছিল। অন্ধকার, কি গুটগুটি অন্ধকার, শুধু চাঁদটাকে দেখছি এমন করে ভিডিওতে বলতো। তো প্রেমের নিদর্শনে বোধহয় চাঁদ থাকে। আমি জানি প্রেম মানে ফুল, এখন চাঁদ, সূর্য, তারা আর কি কি থাকে বাবা, এদের মতো মানে হাই প্রোফাইল প্রেমিকারা বুঝতে পারবে, তাই না? তো অত তো আমাদের প্রেমের ডিগ্রি নেই, প্রেমোলজি ডিগ্রি করিনি, তা জানিও না। চাঁদ দেখে ওরা। তারপরে দেখো সন্ধ্যেবেলায় রুটি রুটি করছি, তারপরে একটুখানি পরে এসে আবার সে গ্রিন, যেটা ওই যে গ্রাস লনের সামনে বললো, এই রুটি রুটি করার পর দেখো আজকে সন্ধ্যেবেলায় কারেন্ট চলে গেল। দূর বেটা, এত বকা খাওয়ার পর কারেন্টটা আসলো, দেখো এডিটিং করছিলাম বসে বসে, কারেন্টটা চলে গেল, এখন কারেন্ট আসলো। তারপরে সেজে গুজে বললো, এই জানো আজকে সন্ধ্যার সময় কোথাও বেরোয়নি, সন্ধ্যার সময় কিছু খাইওনি। ঠিক 11 মিনিট 40 সেকেন্ডে সন্ধ্যেবেলায় বেরোয়নি, সন্ধ্যেবেলা খাইওনি। তাহলে 10 মিনিট 4 সেকেন্ড যে বললো এই স্নান করে এসেছি, একটা ব্র্যান্ড প্রমোশনের কাজ করে এসেছি, এখন আমি রুটিটা বানাচ্ছি, রুটিটা আমাদেরকে দেখালো সন্ধ্যাবেলা, নিজে বলেছে। তাহলে 11 মিনিট 40 সেকেন্ডে কেন বললো সন্ধ্যাবেলায় বেরোয়নি, কিছু খাইওনি? তার মানে কি এই ব্লগটা মিসম্যাচিং ব্লগ, মানে 3 দিনের ব্লগ আলাদা করেছে। 3 দিনের ব্লগ আলাদা করলেও হবে না। তাহলে চিনিটা কোথায় গেল? আগের দিন টমেটো চাটনিতে চিনি দেওয়ার পর যেটুকুন চিনি রয়েছে সেই চিনিটা তো খরচ হয়নি। তাহলে পরের দিন সকালবেলা নুন চিনি জল খাওয়ার জন্য কেন বললো ঘরে 1 ফোঁটা চিনিও নেই, কাঁচা লঙ্কা নেই? এবং সেদিনও অভিযোগ করার সঙ্গে বললো সন্ধ্যাবেলায় বেরিয়েনি, আনিওনি, কালকে বেরিয়ে সকালবেলায় একটু ওই লঙ্কা কিন্তু ডিমেও খায় না, ডিমে লঙ্কা দিয়েছ, খাবো না, লঙ্কা ফেলো। কিন্তু এখন মাথার মধ্যে শুধু লঙ্কা ঘুরছে। এটা বোধহয় জিম ইন্সট্রাক্টর বলেছে লঙ্কা খেলে বডি লস হয়। ইয়েস, কাঁচা লঙ্কাতে ভিটামিন সি থাকে, ইটস ভেরি গুড ফর হেলথ। কিন্তু হঠাৎ করে কাঁচা লঙ্কার জন্য এতই টানাটানি পড়ে গেছে ওর। তারপর কাঁচা লঙ্কাও নেই, চিনিও ঘরে আনে না, কারণ চিনি খেতে চায় না। সেখানে কিন্তু চিনির জন্যও বললো যে কালকে বেরিয়ে চিনি আনবো। তো দেখলেন তো, প্রতিটি মুহূর্তে প্রতিটি সেকেন্ডে মিথ্যে কথাটা কি করে বলে। ভালো থেকো, বাই। হ্যাঁ, ওইটুকুন ব্লগ ভিডিও মানে ব্র্যান্ড প্রমোশনটা আবার কিন্তু গোলা রুটির করার পরও আবার গিয়ে ও একটা ব্র্যান্ড প্রমোশনের কাজ করেছে। দুটোর সময় কিন্তু রাত্র হয়নি। গোলা রুটি করার আগেও ব্র্যান্ড প্রমোশন, পরেও ব্র্যান্ড প্রমোশন। তাহলে কেন বললো ভোরবেলা আর মাঝরাত ছাড়া ব্র্যান্ড প্রমোশনে কাজ করতে পারে না? ও ভিডিও করতে পারে, ভিডিও যেমন করে যেখানে কোনো আমরা আওয়াজ বা কিছু পাই না, কোনো সাউন্ড পাই না, ঠিক তেমনি ব্র্যান্ড প্রমোশনের বেলা ওটাই লাগে, আওয়াজ যেতে না। ব্র্যান্ড প্রমোশন আলটিমেটলি তোর ভিডিওতেই আসবে। তাহলে কেন বললো মিথ্যে কথা বলতে হয়? চিনিটা ছিল, তারপরও বললো চিনিটা রাখেনি। আর সন্ধ্যের পর কিছু মনে রাখতে পারে না। এটা সোয়াবিন তরকারি বাইরে থাকুক আর বাঁধাকপি চাটনি বাইরে থাকুক, রাতে মাঝে মাঝে কিছুই খায় না, রাতে মাঝে মাঝে কিছুই খায় না, শুধু শেক খায়। অথচ আবার মাঝে মাঝে ভাত তরকারি সব খায়। ওর একটা কথার সাথে আরেকটা কথা কোনো মিল পাচ্ছেন কি? একদম না। একটা কথার সাথে আরেকটা কথা কোনো রকম মিল আমি তো পাচ্ছি না। ঝুট বলে কাওয়া কাটে। যারা এখনো বলে যাচ্ছেন একটা পুরুষ 10টা মেয়ের সাথে যদি মানে সঙ্গী করতে পারে, তাহলে একটা মেয়েও পারে। যে পুরুষটা করে সে যেরকম বদ পুরুষ, যে মেয়েটা করে তাকেও সমাজ বদ মহিলাই বলে। কোনো ভদ্রঘরের মেয়ে, কোনো ভদ্রঘরের মহিলা এই অভদ্র আচরণগুলি করতে পারে না। বোঝাতে পেরেছি? আশা করি পেরেছি। বাই।